2009 সালের 25-26 ফেব্রুয়ারি পিলখানায় ঘটে যায় দেশের ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর ও নৃশংস বিদ্রোহ। সেই ঘটনায় প্রকৃত অপরাধীদের পাশাপাশি নির্দোষ অনেক সৈনিকও ফেঁসে যান। তাদের মধ্যে একজন সাতক্ষীরার মোহাম্মদ আবু হাসান 16 বছর কারাগারে কাটিয়ে সম্প্রতি মুক্তি পেলেও তার জীবন আজ শূন্য। আমার যখন 24 দিন রিমান্ড শেষ, 25 দিনের 22 দিন রিমান্ড শেষ, 23 দিনের মাথায় আমাকে মালিবাগে আনার সময় বললো কি যে তুমি কিন্তু যাচ্ছ যে তুমি সব স্বীকার করো, তুমি কি করছো। আমি যা করছি তাই বলবো, সমস্যা তো। আমি তো আমাদের স্যারকেও আমি পিলখানাতে বলে আসছি আমি কি করছি। চলছে না, ওটা বললে হবে না, আমরা যেভাবে শেখাই দেবো সেভাবে বলা লাগবে। স্যার আমি তো এটা বলতে পারবো না, একজন এসআই। পরে উনি কি করলো, আমাকে আবার একদিন রিমান্ড মঞ্জুর করে। আমি যখন কিছু স্বীকার করলাম না, মানে অন্যায় অপরাধ স্বীকার করলাম না, তখন আমাকে আরেকদিন রিমান্ড মঞ্জুর করে মালিবাগে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আমাকে ওই দিন কারেন্টে ইলেকট্রিক শর্ট দেওয়া হয় আর কি। আমাকে বেশ অনেকক্ষণ ইলেকট্রিক শর্ট দিছে। আমার হাতের আঙ্গুলে পায়ের আঙ্গুলে ইলেকট্রিক তার পেঁচাই দিয়ে তারা শক দিছে। শক দেওয়ার পরে যখন শক দিছে চেয়ারে বেঁধে আমাকে, আমি আল্লাহকে স্মরণ করছি, আল্লাহু আকবার আল্লাহু আকবার চিল্লাচিল্লি করছে আর কি। ওখানে ওই 23 দিন, আমি ফেব্রুয়ারি 2 তারিখে গ্রেপ্তার হয়েছিলাম। গ্রেপ্তার হওয়ার পরে ওখানে 23 দিন রিমান্ড থাকার পরে 2010 সালের ফেব্রুয়ারি 25 তারিখে আমাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার নাজিমুদ্দিন রোডে প্রেরণ করে। 2008 সালের 6 জানুয়ারি মোহাম্মদ আবু হাসান বাংলাদেশ রাইফেলসে সিপাহী পদে যোগ দেন। প্রশিক্ষণ শেষে তার পোস্টিং হয় পিলখানার 44 রাইফেল ব্যাটালিয়নে। কিন্তু 2009 সালে ঘটে ভয়াবহ সেই বিদ্রোহ। আবু হাসানের দাবি, তিনি কোনোভাবেই বিদ্রোহে যুক্ত ছিলেন না। দায়িত্ব পালনের সময় তাকে গ্রেফতার করা হয় এবং এরপর চলে ভয়ঙ্কর নির্যাতন। সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নারায়ণপুর গ্রামে সম্প্রতি ফিরেছেন আবু হাসান, কিন্তু 16 বছর কারাগারে কাটানোর পরও তার মনে দুঃখের ছায়া। তিনি কি সত্যিই মুক্ত, নাকি সমাজের অন্যায্যতার শৃঙ্খল তাকে আরও একবার বন্দী করে রেখেছে?